লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। অনেক দিন পর সামনাসামনি কথা বলছি আর তোমাদের নিয়ে রান্নাঘরে তো চলেই এসেছি। এটা জল ফুটতে দিয়েছি, ওটাতে একটু চা রয়েছে। যেহেতু আমরা গতকাল ফিরেছি পুরী থেকে, তো আজকে স্কুল অফিস সবই আছে, কিন্তু স্কুলে পাঠাচ্ছি না। অনেক রাত হয়ে গেছে আমাদের ঘরে ঢুকতে ঢুকতে, অলরেডি ক্লান্ত। তো আজকে ইচ্ছা করেই পাঠাইনি, যার জন্য একটু লেটে লেটে রান্না করছি। তো সঙ্গে থাকো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। জামা কাপড় হয়েছে, এখন এই যে দিচ্ছি মেশিনে। নোংরা তো কিছু নয়, ঘাম লবণ এইসব, তাই জন্য দিয়ে দিচ্ছি। এটা এক ধাপ হচ্ছে, এরপরে আরও ধাপ রয়েছে। কত সময় ধরে চলবে আমি নিজেও জানি না। ওদিকে রান্নাটাও হচ্ছে কিন্তু। ঘুরতে গিয়ে কি আর সবুজের সান্নিধ্য পাওয়া যায়? তাই আজকে সকালবেলায় রেখে নিয়েছিলাম শাক, আর সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাজতে শুরু করে দিয়েছি। অনেক দিন পরেই সবুজ জিনিস খাবো। আর তোমরা সঙ্গে থাকো, ভাজাটা হলেই আমার কমপ্লিট হয়ে যায় রান্নাঘর। তারপরে বাকি প্রচুর প্রচুর কাজ রয়েছে। ওপরের ঘরগুলোতে এখনও যাওয়া হয়নি, কী কন্ডিশনে রয়েছে সেটাও দেখিনি এখনও পর্যন্ত। তো সঙ্গে থাকো, চলো। তারপরে বালতি বালতি জামা কাপড়গুলো মেলতে আসছে। অনেক হয়েছে জামা কাপড়, প্রচুর আছে, আরও এক বালতি হবে। তো এইগুলো আগে মেলে নিই আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। কোথাও ঘুরতে গেলে তো খুব আনন্দ হয়, ভীষণ ভীষণ ভালো লাগে। 10 দিন আগে থেকে চলে প্রসেসিং, আর আসার পরেও ঠিক একই ব্যাপার। কয়েকদিন ধরে চলে গোছানো, ধোয়া থেকে শুরু করে তাদেরকে শুকানো থেকে শুরু করে আবার ভাঁজ করে আলমারিতে তোলা, এই হচ্ছে ব্যাপার। তো যখন ঘরে ঢুকবো তখন থেকেই মাথায় চিন্তা এসে যায়, বেশ তো কদিন ধরে ঘুরলাম, এইবার রয়েছে প্রচুর খাটুনি। আসলে ঘুরতে গিয়েও বিভিন্ন জায়গায় যেতে গেলে যেমন খাটুনি হয়, আসার পরেও তার থেকে ডাবল ডাবল খাটুনি। তো যাই হোক, তাই বলে কি ঘুরবো না? ঘুরতে তো হবেই। এর মধ্যে দিয়ে সবারই এরকমই যায়। তাও মনে হয় ছুটি ছাটা পেলে যে যতটুকু পারো একটু সংসারের বাইরে নিজেকে তুলে ধরো, নিজেকে প্রকাশ করো, আনন্দের সঙ্গে একটু সময় কাটাও। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর এদিকে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এলাম বেলকানিতে। বেলকানিতে এই যে প্রচুর পরিমাণে অলকানন্দা ফুটেছে, এদেরকে আমি তুলছি। প্রচুর কুড়ি হয়ে রয়েছে, বেশ দেখেও ভালো লাগে। আর সব তো তোলা যায় না, আসলে ইলেকট্রিক পোস্টের উপর দিয়ে হাওয়া খেয়ে বেড়াচ্ছে হেলে দোলে। তো কয়েকটাকে আমি না বেঁধে আমার এই রডের সঙ্গে রেখে দিয়েছি, কেন কি না হলে আমি একটাও পুজো দিতে পারবো না, ওই জন্য। আর এখানে বলছি আমি যে সাদা ফুলের কুড়ি রাত্রেবেলা তুলে রেখেছিলাম, কেন কি অনেক রাত্রেবেলা ঢুকেছিলাম, তুলে রেখেছিলাম। এবার তোমাদের সেটাকে একটু শেয়ার করলাম। কয়েকটা পেয়েছি, সকালবেলা একদমই পাওয়া যায় না, ওটা সবাই তুলে নিয়ে যায়। সম্ভবত রাত 3:30 4টে থেকে তোলা শুরু হয়ে যায়। তো যাই হোক, আমি তুলে নিয়ে ঠাকুর ঘরে ঢুকবো পুজো দিতে। সাদা ফুল দিয়ে পুজো দিতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমার গাছ থেকেও আমি পাই না। পেতে গেলে আমাকে আগের দিন রাত্রেবেলা কুড়ি উঠিয়ে রাখতে হয়, তারপরে সেটাকে আবার একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, না হলে আর কৃত্রিমভাবে ফুটানো মানে বুঝতেই পারছো ফুলের সাইজটা অনেকটা ছোট হয়ে যায়। তো যাই হোক, পুজো সেরে খেতে চলে এলাম। বাইরের খাবার খেয়ে খেয়ে মনে হচ্ছে কখন ঘরে এসে সিদ্ধ ভাত খাবো, তাই সেটাই আমি মেখে নিচ্ছি, আলু আর পটল সিদ্ধ। তো যাই হোক, আবার এরপরে আদির পড়া রয়েছে। আদি এখন পড়তে যাবে আর বই খাতা গোছাচ্ছে, এখনই বেরোবো। তাড়াতাড়ি গোছা, হ্যাঙ্কিটা ঢুকিয়ে নিস প্যান্টের ভেতরে। গুছিয়েছিস? সব বই খাতা গোছানো হচ্ছে? হ্যাঁ। তো বেরিয়েও পড়েছিলাম আর টোটোতে চেপে গেছি, টোটোতে করেই যাচ্ছি। মাঝে মধ্যে দুজন আদিকে পড়ার ওখানে দিয়ে এসেছিলাম, তারপরে সন্ধ্যা রাত্রে একটু সবজির বাজার করব, তাই জন্য বাজারেও বেরিয়েছিলাম দুজনে। ফেরার পথে আদিকে নিয়ে ঘরে ঢুকবো। আর এটা আমার ঠিক মেইন রোডের কাছে একটা দোকান বসেছে। এরা নাকি রাজস্থান থেকে আইসক্রিমের আইটেম বা কেমনভাবে খাওয়া হয় সেটাই সবাই কিনছে আর কি, তাই আমরাও একটু খেয়ে দেখলাম মোটামুটি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।